আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা রেসিপি ভিডিও। এবার আজকে বিয়েবাড়ির দুপুরবেলা যে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া হয়, সেই ছ্যাঁচড়ার রেসিপি আমরা আজকে দেখাবো। আশা করি ইউটিউবে হয়তো অন্য কোনো চ্যানেলে বা কোনো দিনও হয়তো বিয়েবাড়ি থেকে সরাসরি এরকম মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি নেই আশা করি। এমনি রান্নাবান্নার চ্যানেলগুলোতে রয়েছে যে বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়া থাকতে পারে, কিন্তু ক্যাটারিং থেকে সরাসরি ছ্যাঁচড়ার রেসিপি এই হয়তো প্রথম। তো দেখুন, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন। তো ছ্যাঁচড়ার জন্য কি লাগে? 5 রকমের সবজি। তো এইখানে নেওয়া হয়েছে আজকে। ছ্যাঁচড়ার মেন উপকরণ হচ্ছে পুঁই শাক, কুমড়ো, পটল, বেগুন, আলু। এই কটা দিয়ে আজকে আমাদের মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া হবে। পুঁইশাক কাটা চলছে। সিমও দেওয়া হয়েছে। এগুলোকে সব একসাথে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। সিম, বেগুন, পটল, কুমড়ো, পুঁইশাক আর আলু আছে। আপনারা পারলে একটু হেডফোন লাগিয়ে শুনবেন, তাহলে আশা করি শুনতে সুবিধা হবে। আলুগুলোকে লম্বা লম্বা করে এরকমভাবে কাটতে হবে, দেখতে সুন্দর লাগে। এবার পুঁইশাকটাকে গরম জলে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পরে ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবার পুঁই শাকগুলোকে ছেঁকে আলাদা করে রাখা হচ্ছে। এইবার তারপরে মাছের মাথা অনেকটা পরিমাণেই রয়েছে, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাথাগুলোকে গরম ছাকা তেলে ভেজে নিতে হবে। আপনারা যদি একটু হেডফোন লাগিয়ে শোনেন তাহলে আশা করি শুনতে সুবিধা হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো ভাজতে হবে। কুমড়োগুলোকে ভালো করে ছেঁকে তোলা হচ্ছে। বিয়েবাড়ির দুপুরবেলার এই ছ্যাঁচড়াটা এত সুন্দর হয় না, মানে পুরো মনে হয় সব ভাত ছ্যাঁচড়া দিয়ে খাওয়া হয়ে যায়, এরকম ব্যাপার। দারুণ লাগে ছ্যাঁচড়াটা। পটল ছেঁকে তোলা হচ্ছে। পটলগুলো একটু ত্রিকোণা টাইপের লম্বা লম্বা করে কাটলে ভালো লাগে দেখতে। এবার সিম ভাজা হবে। ছাঁকা তেলে ভাজলে টেস্টটা একটু বেশি হয়, আমার যতদূর মনে হয়।
ছাঁকা তেলে ভাজলে পুরো সবজিগুলোর একদম ভিতর ভিতর অবধি তেল পৌঁছয় তো, তাই জন্য ভাজাটা ভালো হয়। এবার বেগুন ভাজা হবে। সব সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হবে, মানে একসাথে ভেজে দেবেন না একসাথে, কারণ প্রত্যেকটা সবজির মানে সিদ্ধ হয়ে গলে যাওয়ার সময়টা প্রত্যেকটা সবজি আলাদা আলাদা। এই জন্য প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে তারপর এক জায়গায় একসাথে রাখবেন। এবার এরকম লম্বা লম্বা আলুগুলোকে ভাজা ভাজা হয়ে ছেঁকে তুলে রাখা হচ্ছে। এবার গরম তেলে তেজপাতা 5 ফোড়ন দিতে হবে, তারপর পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার একে একে রসুন বাটা, রসুন বাটার পরে তারপরে আদা বাটা দিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আর আদা বাটা দেওয়া হলো। পেঁয়াজটা যেহেতু পাতলা পাতলা করে কেটে দেওয়া হয়েছে, তাই জন্য আর পেঁয়াজ বাটা দেওয়া হয়নি। এরপরে ভাজা মাছের মাথাগুলো সবের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়োর পরে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপরে নুন, আর তারপর পরিমাণ মতো চিনি দিতে হবে। এইগুলো আপনারা যতটা পরিমাণে করবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে বুঝে আন্দাজ মতো নুন চিনি পরিমাণগুলো দেবেন। এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হয়। কষানোর পরে সিদ্ধ হওয়া পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে কষাবে তপনদা। এবার আপনারা একটু পরিমাণ মতো জল দিয়ে নেবেন, গরম জল দেবেন পারলে। এরপর এই পুরো মিশ্রণটার মধ্যে সর্ষে বাটা দেওয়া হলো। কড়াই সর্ষে বাটা দেওয়ার পরে এটাকে আবার কষাতে হবে। এরপর পরিমাণ মতো একটুখানি ফুড কালার দেবেন, যদি সম্ভব না হলে দেওয়ার দরকার নেই, ছেড়ে দিতে পারেন। ফুড কালার দেওয়া হলো। এরপরে প্রত্যেকটা সবজি ভাজা একসাথে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। এরপর ছেঁচড়াটাকে একটুখানি মাখা মাখা করার জন্য এটা ময়দার গুঁড়ো দেওয়া হলো।
ময়দার গুঁড়ো দিলে একটু মাখা মাখা হয়। এখানে অ্যারারুট জলে গুলে দেবেন না, এখানে ময়দা দিলে সুবিধা হয়। অলমোস্ট রেডি, একদমই রেডি ছাজরা। এই হচ্ছে বিয়েবাড়ির দুপুরের খাবার, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। মানে একদম পুরোটা ধরে ধরে ডিটেলসে তো দেখানো সম্ভব নয়, মানে যতটা দেখানো সম্ভব কম সময়ের মধ্যে সেরকমভাবেই দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগে থাকবে। আর আপনারা কী কী আরও রেসিপি ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি প্রত্যেক কটাই দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে।